মানে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে? ১০-১২ জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ১০-১২ জন মানুষ এবছর নিহত হয়েছেন। কুষ্টিয়ায় একজন আত্মহত্যা করেছেন বুলিংয়ের কারণে। এসব মৃত্যুর জন্য কে বা কারা দায়ী? প্রিয় ভাইরা আমার, খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে আমাদের দেশে প্রতি বছরই খেলাকে কেন্দ্র করে মানুষের প্রাণ ঝরে। আহ, ইমানদারের জীবন এত সস্তা হয়ে গেল যে কোথাকার কোন দেশের খেলোয়াড় তারা হারলো কি জিতলো তার জন্য আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাব, খুন করে ফেলবো, বন্ধু বন্ধুকে পানিতে চুবিয়ে মেরে ফেলেছে। এই উন্মাদনা যারা তৈরি করছেন, এই উন্মাদনাকে যারা মাত্রাহীনভাবে নিয়ে যাচ্ছেন, সীমাহীন উন্মাদনা যারা তৈরি করছেন, তারা এর দায় এড়াতে পারেন না। খেলাধুলা মানুষের জীবনের অংশ, বিনোদন মানুষের জীবনের অংশ। শরিয়ার সীমানার মধ্যে সেটা করতে শরিয়া নিষেধ করে না, কিন্তু সীমালঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। আল্লাহ সীমানা ক্রস করে গেলে সেখানে অকল্যাণ আসবেই, আজ অথবা কাল। মানুষ একটা সময় হয়তো বুঝবে, কিন্তু ততদিন হয়তো দেরি হয়ে যাবে। কুষ্টিয়া বিশেষ করে যে ঘটনা ঘটেছে, গণমাধ্যম থেকে যেটুকু জানা গেল যে তার পছন্দের দল হেরে গেছে, তিনি মন খারাপ। এর মধ্যে তার যে দল প্রতিপক্ষ, তাদের সমর্থকদের বুলিংয়ের কারণে তিনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। তার স্ত্রী আছেন, ছোট ছোট সম্ভবত 2টা বাচ্চা পর্যন্ত আছে। চিন্তা করা যায়? মানে এর চেয়ে বড় ট্রাজেডি আর কি হতে পারে? 10-12 জন মানুষ একটা দেশে মারা যাচ্ছে, সেই দেশেরও কোনো খেলা না। কোথাকার কোন দেশের খেলা? এমন দেশের সাপোর্টও করছে দেশ, যে দেশ রাষ্ট্রীয়ভাবে বলছে, ঘোষণা দিচ্ছে রীতিমতো যে আমরা ইহুদিবাদীদের সাথে আছি, ফিলিস্তিনের বিপরীতে আছি, এবং তাদের সমর্থকরা তাদের পতাকা রীতিমতো প্রদর্শন করছে গ্যালারিতে। আর মুসলমানের সন্তান তাদের জন্য পাগল করা হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান তাদেরকে সমর্থন জানিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক বিষয় কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। যাদের সুযোগ আছে তারা শারীরিক কসরত করবেন, ব্যায়াম করবেন, সুস্থ থাকার জন্য এটা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনুল কবিয়্যু আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। দুর্বল ইমানদারের চাইতে আল্লাহ তাআলার কাছে সবল ইমানদার বেশি প্রিয়। সবল ইমানদার থাকার জন্য আপনার খাদ্য, আপনার ঘুম, আপনার সব কিছু পরিমিত হওয়া দরকার, স্বাস্থ্যসম্মত হওয়া দরকার, হিসেব নিকেশ করে হওয়া দরকার। ফুড ভ্যালু, খাদ্য শক্তি বিবেচনা করে করে আপনার খাবার গ্রহণ করা দরকার, উপকারী জিনিস খাওয়া দরকার। কোরআনে আমাদেরকে আল্লাহ তাআলা হালাল খেতে বলেছেন, তয়্যিব খেতে বলেছেন। হালালান তয়্যিবা, এমন হালাল যেটা তয়্যিব, হালাল এবং পবিত্র। এখানে তয়্যিব শব্দের আক্ষরিক অর্থ পবিত্র হলেও তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তয়্যিব শব্দের কয়েকটা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা উল্লেখ করেছেন যে যেই খাবার মানুষের দুনিয়া এবং আখিরাতে ক্ষতির কারণ হবে না সেটা। এবং ইমাম ইবনে আশুর রাহিমাহুল্লাহ তিনি তাহরীর ও তানবীর এর মধ্যে লিখেছেন যে একই কথা, অর্থাৎ তয়্যিব মানে হলো যে খাবারে মানুষের দুনিয়াতেও ক্ষতির কারণ হবে না, আখিরাতেও ক্ষতির কারণ হবে না। এখন আপনি জাঙ্ক ফুড খেলেন, এমন ফুড খেলেন, এমন খাবার খেলেন যেটা তেল জাতীয়, বলতে আপনার তেলে ভাজা, যেটা অস্বাস্থ্যকর, যেটা আপনার স্বাস্থ্যকে নষ্ট করবে, যেটা অ্যাসিডিটি তৈরি করবে, যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হবে, সেই খাবার খেতে ইমানদারকে আল্লাহ উৎসাহিত করেন নাই। বরং আল্লাহ তাআলা বলেছেন এমন খাবার খেতে যেটা দুনিয়া আখিরাতে যার কোনো ক্ষতি নেই, বা ক্ষতিকর খাবার না যেটা, সেই খাবার। এই জন্য ইমানদার সুস্থ থাকার চেষ্টা করবে, সেই জন্য তার লাইফস্টাইলকে সেভাবে সাজাবে। সে অর্গানিক না হলেও চেষ্টা করবে প্রাকৃতিক খাবার খেতে। আর্টিফিশিয়াল, প্রসেসড এবং মানুষের জন্য ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। কারণ সুস্থ থাকতে হলে তাকে এটা করতে হবে, আর সুস্থ থাকতে হবে কারণ আল্লাহর ইবাদত করতে হবে, কারণ তাকে জিহাদের প্রয়োজন হলে জিহাদ করতে হবে। সেজন্য ইমানদার সেই চেষ্টা করবে, তারই অংশ হিসেবে, সুস্থ থাকার অংশ হিসেবে সে এক্সারসাইজ করবে, সে ব্যায়াম করবে, সে শরীরের সীমানার মধ্যে থাকে, খেলাধুলাও করবে। ইমানদার খেলা দেখবে না, খেলবে। খেলা নিজে লাগলে শরিয়ার সীমার মধ্যে থেকে খেলবে। এরপরেও যদি কেউ শরিয়ার সমস্ত শারায়েত মেনে যদি দেখে কোনো মাঠে খেলা হচ্ছে, আপনি দেখলেন, বা এমন কোনো জায়গা আছে যেখানে কোনো হারাম কিচ্ছু নাই, কোনো আসক্তি নাই, বহু শর্ত সাপেক্ষে সেটা জায়েজ হতে পারে। কিন্তু যে উন্মাদনা চলছে, 10-12টা মানুষের জীবন আমরা হারালাম, 10-12টা ফ্যামিলি যারা হারিয়েছে তারা জানে।
এই উন্মাদনাকে যারা লাগামহীনভাবে সৃষ্টি করেছে, তৈরি করেছে, আমার মনে হয় তাদের উচিত এটার জন্য তাদের বোধোদয় হওয়া এবং এই লাগামহীন উন্মাদনাকে অ্যাপ্রিসিয়েট না করা। হ্যাঁ, আবারও বলছি, ইসলাম বিনোদনকে নিরুৎসাহিত করে না, নিষেধ করে না, কিন্তু প্রত্যেকটা জিনিসে একটা সীমা আছে, রেখা আছে। অর্থহীনতা, যে কাজের পিছনে আমার কোনো লাভ নাই দুনিয়া আখিরাতে, ইসলাম সেটা আমাদেরকে করতে পারে না। আপনি খেলাধুলা করলে আপনার শরীরে ব্যায়াম হবে, ঘাম ঝরবে, এক্সারসাইজ হলে আপনি সুস্থ থাকবেন, এটা করেন। কোনো কিছু যদি আপনার আনন্দের কারণ হয় শরীরের সীমার মধ্যে থেকে, সেটা আপনি করেন, কিন্তু সীমার বাইরে গিয়ে না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। যারা খেলাধুলার নামে এই উন্মাদনার মধ্যে লিপ্ত হচ্ছেন, এর অনাচারগুলোকে খেয়াল করছেন না, তাদের উচিত এই উন্মাদনা পরিহার করা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমান ইসলাম সুন্দর হবে যখন সে অহেতুক অনর্থক কাজ পরিহার করবে। অনর্থক অহেতুক কাজ পরিহার যখন করবে, তখন তার ইসলামটা কি হবে? সুন্দর হবে। অহেতুক কাজকে ইসলাম অ্যাপ্রিসিয়েট করে না। শারীরিক কসরত আর খেলাধুলাকে ইসলাম হারাম করেনি। কিন্তু ইহুদি নাসাররা, বিশেষ করে যারা ঘোষণা দিয়ে বলে কয়ে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইহুদিবাদীদের এবং খুনিদের, অত্যাচারীদের পক্ষে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে রাষ্ট্র বলছে আমরা তাদের সাথে আছি, মুসলমানের বিবেক কিভাবে সায় দেয়? শুধু এরা না, একজন মানুষ অমুসলিম, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, কুফরি করে, আপনার ওয়ালা বারা, আল্লাহর জন্য বৈরিতা, আল্লাহর জন্য ভালোবাসা ইমানের গুরুত্বপূর্ণ অংশ, সেটার দাবি কি? সেটার দাবি কি এই সমস্ত মানুষগুলোর পেছনে চলা? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযথই বলেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের যারা ছিল তাদের পেছনে তোমরা অন্ধের মতো অনুসরণ করবে। এমন সময় আসবে, এমনকি তারা যদি 1 হাত যায় তোমরা 1 হাত যাবে, তারা 1 বিঘত গেলে তোমরা 1 বিঘত যাবে, তো তারা গিয়ে যদি গুই সাপের গর্তে ঢুকে তোমরাও গিয়ে সেখানে ঢুকবে। সাহাবীরা বলেছেন, তারা কারা? ইহুদি খ্রিস্টান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ছাড়া কারা? এদের কথাই বলছি, যে একটা সময় আসবে মুসলমানরা এদের পেছনে অন্ধের মতো ছুটবে। এই জন্য ভাই, এই অন্ধত্ব পরিহার করা দরকার এবং সীমালঙ্ঘন পরিহার করা দরকার। গ্রামে গঞ্জে আজ বড় বড় স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে এবং তরুণদের, কিশোরদের জুয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে এখন এই সমস্ত জুয়ার আসর বসছে খেলাকে কেন্দ্র করে। কোন দল জিতবে, কোন দল হারবে, বাজি ধরছে টাকা দিয়ে এবং সর্বস্ব শেষ করে ফেলছে। বেশ কিছুদিন আগে আমরা দেখেছি যে ক্যাসিনো কাণ্ডে কত প্রতিষ্ঠিত মানুষ রাস্তায় বসে গেছে। সর্বনাশ হয়ে যাওয়ার পরে আমরা হা হা করছি, আমাদের পুলিশ অনেক প্রভাবশালী নেতাদেরকে পর্যন্ত গ্রেপ্তার করেছে, অনেক অ্যাকশন নিয়েছে। কিন্তু আমাদের কিশোররা, তরুণ প্রজন্মেরা তথাকথিত এই খেলার নামে যে তারা জুয়ার ভিতরে হাবুডুবু খাচ্ছে, এই নেশার ভিতরে একবার ঢুকে যাচ্ছে, একবার এই জগতে ঢুকলে মাদকের মতো আর বের হতে পারে না। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারিমে জুয়া এবং মাদককে পাশাপাশি উল্লেখ করে বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। এগুলো শয়তানের কর্মকাণ্ড। শয়তান এগুলো দিয়ে মানুষের মধ্যে বিবাদ ঘটাতে চায়। এই যে 12টা মানুষের প্রাণ গেল, 10টা মানুষের প্রাণ গেল, কোরআনে আল্লাহ আগেই বলেছেন যে এই জিনিসগুলো মানুষের মধ্যে বিবাদ বিতণ্ডা তৈরি করে। এবং বিশেষ করে এই যে জুয়ার যে বিস্তার আজ গ্রামে গঞ্জে হচ্ছে, এই খেলাকে ঘিরে, খেলার মোড়কে জুয়াকে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের খেলার সাথে রিলেটেড যে আপনার বিভিন্ন সংবাদ মাধ্যম আছে, এর কোনোটিতে রীতিমতো খেলার ফাঁকে ফাঁকে জুয়ার অ্যাডভার্টাইজ নিয়মিত দেওয়া হচ্ছে। তাহলে একটা প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই উন্মাদনা, এটা যদি আমরা থামাতে না পারি, একটা সময় ক্যাসিনো কার্ডের মতো আমরা সর্বনাশ হয়ে যাওয়ার পরে হাহা করবো, তখন কাজে হবে না, আহা করে কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের এই উন্মাদনাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোল করার তৌফিক দান করুন।